আপনারা পড়েন নাই, চুপ করে বসেছিলেন, দুই একজন পড়ছেন। যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তো দরুদ না পড়ে লস করছেন না? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আপনি কি লস করেন নাই? দুনিয়াতে যে যত বেশি দরুদ পড়বে রাসূলের প্রেমে সে কাল হাসরের দিন নবীজির তত কাছে থাকবে। তাইলে দরুদ পড়ে না পড়ে আপনি লস করেন নাই? আরো যারা বলেন লসে পড়ছেন কিনা? ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। আপনি যদি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে কন্টিনিউ নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, জিবরাইল কথা দিয়েছে আপনাকে 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের ফুল পার করে দিবে। তো দরুদ না পড়ে কি লসে পড়ছেন না? আরো জোরে। এবার আসেন জিকিরটা একটুখানি বলি আপনাদেরকে, না বললে আপনারা বুঝবেন না। জিকিরটা আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। ওয়াজে তো বুঝে না। আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। যেমন এক্সাম্পল কি, হুজুর আপনি আজকে মাহফিলে আসছেন, আপনি মনে মনে অনেক আশা নিয়ে আসছেন, আজকে প্রাণ ভরে আলোচনা শুনবো, শেষ পর্যন্ত থাকবো। আমি বিশ্বাস করি আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিবে। আপনার এই বিশ্বাসের কারণে সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। মানে আপনার মানসিকতা যেমন আল্লাহ আপনার কাছে ঠিক তেমন। সহজে বুঝতে পারছেন? আমার রাসূল বলেছে, তুমি যদি একা একা জিকির করো আল্লাহর, আল্লাহ একা একা জিকির করে তোমার। আমার রাসূল বলেছে, কেউ যদি জিকির